আসসালামু আলাইকুম। ইতিহাসের পাতায় এমন কিছু ঘটনা থাকে যা সময়ের সীমা ছাড়িয়ে আমাদের অনুপ্রাণিত করে। ঠিক। আজ আমরা তেমনি এক অধ্যায়ের গভীরে যাব। মুতার যুদ্ধ। মুতার যুদ্ধ, হ্যাঁ। সেই অবিশ্বাস্য লড়াইয়ের কথা যেখানে মাত্র ৩,০০০ মুসলিম যোদ্ধা মুখোমুখি হয়েছিলেন তৎকালীন পরাশক্তি রোমান সাম্রাজ্যের প্রায় ২ লক্ষ সেনার বিশাল বাহিনীর। ভাবা যায়? আসলেই ভাবা কঠিন। অষ্টম হিজরিতে মানে ৬২৯ খ্রিস্টাব্দে ঘটে যাওয়া এই যুদ্ধ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় বাইজান্টাইন বা পূর্ব রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলিমদের প্রথম বলা যায় বড় আকারের সামরিক সংঘর্ষ। প্রথম বড় সংঘর্ষ। হ্যাঁ, আর এটা শুধু একটা যুদ্ধ ছিল না কিন্তু। এটা ছিল চরম প্রতিকূলতার মুখে ঈমান, আত্মত্যাগ আর অসাধারণ রণকৌশলের এক জীবন্ত প্রতিচ্ছবি। আজ তাহলে এর প্রেক্ষাপট, ঘটনা প্রবাহ আর এর যে প্রভাব, সেগুলো নিয়েই আলোচনা করা যায়। অবশ্যই। তাহলে শুরু করি একেবারে গোড়া থেকে। কেন এই যুদ্ধের প্রয়োজন হলো? পরিস্থিতিটা ঠিক কী ছিল তখন? সাল্লাম আশেপাশের শাসকদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছিলেন দূত পাঠিয়ে। হুম। তো এমনি এক দূত হারিস ইবনে ওমারকে বসরার শাসকের কাছে পাঠানো হয়েছিল, কিন্তু সেই অঞ্চলের শাসক সুরাহাবিল ইবনে আমর গাসসানি, যে ছিল রোমানদের অধীনস্থ, তাই না? হ্যাঁ ঠিক তাই, সে সব আন্তর্জাতিক নিয়ম ভেঙে দূতকে হত্যা করে। ওহ, দুধ হত্যা। এটা তো সবসময় খুব মারাত্মক একটা বিষয়। মারাত্মক। আর এটাই যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করে ফেলেছিল। মদিনায় খুব স্বাভাবিকভাবেই ক্ষোভ তৈরি হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ৩,০০০ সাহাবীর একটি বাহিনী প্রস্তুত করলেন। হ্যাঁ, ৩,০০০। আর তিনি নিজে ৩ জন সেনাপতি নির্বাচন করে দিলেন। পরপর ৩ জন। প্রথমে যায়েদ বিন হারিসা রাহা, যিনি ছিলেন তার পালক পুত্র। তারপর জাফর বিন আবু তালেব রাহা, তার চাচাতো ভাই, এবং শেষে আবদুল্লাহ ইবনে রওয়াহা রাহা। হ্যাঁ আর বলে দিলেন যে একজন শহীদ হলে পরের জন নেতৃত্ব নেবেন। ঠিক। কিন্তু মুতা প্রান্তরের কাছাকাছি গিয়ে মুসলিম বাহিনী এক অভাবনীয় পরিস্থিতির মুখে পড়ল। কি রকম? তারা জানতে পারল যে প্রতিপক্ষ শুধু গাসসানিরা না, তাদের সাহায্য করতে রোমান সম্রাট হেরাক্লিয়াসের পাঠানো বিশাল এক বাহিনী এসেছে। সাথে আরও আছে তাদের আরব মিত্র খ্রিস্টান গোত্রগুলো, সব মিলিয়ে প্রায় ২ লক্ষ সৈন্য। ৩,০০০-এর বিপরীতে ২ লক্ষ। হ্যাঁ, বিশাল ব্যবধান। স্বাভাবিকভাবেই মুসলিম শিবিরে একটু দ্বিধা, একটু শঙ্কা দেখা দিয়েছিল। কেউ কেউ বলছিলেন মদিনায় ফিরে গিয়ে রাসূল সাহকে সবটা জানানো হোক। এই কঠিন সময়ে তো আবদুল্লাহ ইবনে রাহা সেই বিখ্যাত ভাষণটা দেন। একদম সেই মুহূর্তেই তার ভাষণটা পুরো পরিস্থিতি বদলে দেয়। কি বলেছিলেন তিনি? তার কথার মূল শক্তিটা কি ছিল? উনি খুব স্পষ্ট করে মনে করিয়ে দেন, হে লোক সকল, তোমরা যা অপছন্দ করছো মৃত্যুকে, সেটাই তো তোমরা চেয়ে বেরিয়েছিলে, শাহাদাত। আমরা তো সংখ্যা বা শক্তির জোরে লড়ি না। আমরা লড়ি দিনের জন্য। ঠিক, আমরা যুদ্ধ করি কেবল এই দিনের জন্য যা দিয়ে আল্লাহ আমাদের সম্মানিত করেছেন। তো চলো, হয় বিজয় নয়তো শাহাদাত, এই দুটোর একটা তো হবেই। এই কথাগুলো সরাসরি যোদ্ধাদের ইমানে নাড়া দেয়। শাহাদাতের যে আকাঙ্ক্ষা, সেটাকে নতুন করে জাগিয়ে তোলে। সব দ্বিধা দূর হয়ে যায়। এরপর মুসলিমরা ঝাঁপিয়ে পড়লেন সেই অসম যুদ্ধে। হ্যাঁ, এবং অসীম বীরত্বের সাথে লড়লেন, কিন্তু বাস্তবতাও কঠিন ছিল। পরপর ৩ জন সেনাপতি শহীদ হন। জায়েদরা, তারপর জাফররা, তারপর আবদুল্লাহ ইবনে রাওয়াহারা। জাফররার ব্যাপারে তো বলা হয় তার শরীরে ৯০টিরও বেশি আঘাতের চিহ্ন ছিল। হ্যাঁ, বলা হয় শাহাদাতের পর তার শরীরে ৯০টিরও বেশি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল। পতাকা হাতে যুদ্ধ করতে করতে তার দুটো হাতই নাকি কেটে গিয়েছিল, কিন্তু তিনি পতাকা পরতে দেননি। আল্লাহু আকবার। ৩ জন সেনাপতি শহীদ হওয়ার পর তো মুসলিম বাহিনী প্রায় নেতৃত্ব শূন্য হয়ে পড়েছিল। হ্যাঁ, একটা চরম সংকটজনক পরিস্থিতি। বাহিনী প্রায় ছত্রভঙ্গ হওয়ার পথে। ঠিক সেই সময় ত্রাতা হিসেবে আবির্ভূত হলেন খালিদ বিন ওয়ালিদরা। ঠিক তাই, মাত্র কয়েক মাস আগে
আর তিনি কিন্তু সাধারণ সৈনিক হিসেবেই গেছিলেন। তাকে নেতৃত্ব দেয়া হলো কিভাবে? সাবিত বিন আরকাম রাহ নামে একজন সাহাবী পতিত পতাকাটা তুলে নেন এবং সকলের সম্মতিতে খালিদ রাহের হাতে তুলে দেন। আর খালিদরা দায়িত্ব নিয়েই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিলেন। এটা কিভাবে করলেন তিনি? তার রণকৌশলটা কি ছিল? খালিদ রাহ ছিলেন একজন অসাধারণ সামরিক প্রতিভার অধিকারী। দায়িত্ব নিয়েই তিনি শুধু সাহস দেখাননি, ঠান্ডা মাথায় পরিস্থিতি বিচার করে অবিশ্বাস্য রণকৌশল প্রয়োগ করলেন। যেমন? তিনি দ্রুত সেনাবাহিনীকে নতুন করে সাজালেন, সৈন্যদের ছোট ছোট দলে ভাগ করে যুদ্ধক্ষেত্রের বিভিন্ন দিকে এমনভাবে পাঠালেন, আর পেছনের সৈন্যদের সামনে আর সামনের সৈন্যদের পেছনে আনলেন, যাতে মনে হয় নতুন সাহায্যকারী দল আসছে। ও, এটা তো একটা মনস্তাত্ত্বিক চাল। একদম। আর তিনি নিজে সামনে থেকে এমন বীরত্বের সাথে লড়লেন যে বলা হয় তার হাতে সেদিন 9টা তলোয়ার ভেঙে গিয়েছিল। 9টা তলোয়ার? হ্যাঁ, তার এই কৌশল আর আক্রমণ রোমানদের হতভম্ব করে দেয়। তারা ভাবতে শুরু করে মুসলিমদের নিশ্চয়ই বিশাল কোনো সাহায্যকারী বাহিনী এসে গেছে। তাদের মনোবল ভেঙে যায়। তার মানে পরাজয়ের দ্বারপ্রান্তে থেকেও মুসলিমরা ঘুরে দাঁড়ালেন। অনেকটা সেরকমই যুদ্ধের তীব্রতা কমে আসে। খালিদ রাদিয়াল্লাহু বুঝতে পারলেন যে এই অসম যুদ্ধে হয়তো সরাসরি বিজয় এখনই সম্ভব না, কিন্তু বাহিনীকে নিরাপদে ফিরিয়ে আনাটা জরুরি এবং সম্ভব। তিনি কি তাহলে পশ্চাৎপসরণ করলেন? ঠিক পশ্চাৎপসরণ বলা যাবে না। পরের দিন তিনি অত্যন্ত সুকৌশলে ধাপে ধাপে যুদ্ধক্ষেত্র থেকে মুসলিম বাহিনীকে কোনো ক্ষতিগ্রস্ত ছাড়াই মদিনার দিকে ফিরিয়ে আনেন। এটা ছিল একটা অত্যন্ত সুশৃঙ্খল প্রত্যাহার। মদিনায় ফেরার পর তাদের নিয়ে কিছু কথা উঠেছিল, তাই না? হ্যাঁ, কেউ কেউ তাদেরকে ফারারুন বা পলায়নকারী বলতে চেয়েছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের রক্ষা করেন। তিনি বলেন এরা পলায়নকারী নয়, বরং এরা কাররারুন। আল্লাহর ইচ্ছায় এরা আবার ফিরে গিয়ে যুদ্ধ করবে। আর খালিদকে তিনি? খালিদরাকে তিনি আলিঙ্গন করেন এবং তার বীরত্ব ও কৌশলের স্বীকৃতি হিসেবে তাকে সাইফুল্লাহ মানে আল্লাহর তলোয়ার উপাধিতে ভূষিত করেন। সুবহানাল্লাহ। তাহলে যুদ্ধটা অমীমাংসিত থাকলেও এর ফলাফল কিন্তু ছিল অনেক গভীর। নিঃসন্দেহে সামরিক ফলাফল যাই হোক না কেন, নৈতিক আর কৌশলগত দিক থেকে এটা ছিল মুসলিমদের জন্য এক বিরাট অর্জন। কিভাবে? দেখুন, তৎকালীন বিশ্বের 1 নম্বর পরাশক্তির বিরুদ্ধে মাত্র 3000 সৈন্যের এমন প্রতিরোধ, এটা আরব বিশ্ব এবং এমনকি রোমান সাম্রাজ্যের ভেতরেও মুসলিমদের সামরিক শক্তি আর অদম্য মনোবল নিয়ে একটা সমীহ তৈরি করে। তারা বুঝতে পারে যে মুসলিমরা সাধারণ কোনো শক্তি নয়। ঠিক, এই ঘটনা অনেক আরব গোত্রকে ইসলামের দিকে আকৃষ্ট করেছিল, আর পরবর্তীতে রোমান বা পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে বড় বড় বিজয়ের জন্য মুসলিমদের যে আত্মবিশ্বাস দরকার ছিল, এই যুদ্ধটা সেই ভিত্তি তৈরি করে দেয়। মাত্র 12 জন সাহাবীর শাহাদাতের বিনিময়ে এই যে মনস্তাত্ত্বিক বিজয়, এটা শত্রুদের মনোবলে বিশাল চির ধরিয়েছিল। তাহলে মুতার যুদ্ধ আমাদের এটাই শেখায় যে সংখ্যা কম হলেও ঈমান, সঠিক নেতৃত্ব আর বুদ্ধিদীপ্ত কৌশল এগুলোই শেষ পর্যন্ত পার্থক্য করে দেয়। একদম, একটা অসম লড়াইও যে নৈতিক আর কৌশলগত বিজয়ে পরিণত হতে পারে, মুতান যুদ্ধ তার এক অসাধারণ উদাহরণ। আর এটা আমাদের সেই বীরদের কথা মনে করিয়ে দেয় যারা চরম প্রতিকূলতার মাঝেও বিশ্বাসের শক্তিতে অটল ছিলেন। ঠিক, তবে এখানে একটা ভাবনা থেকেই যায়, জাগতিক শক্তির বিশালতার মুখে বিশ্বাসের শক্তি ঠিক কতখানি যথেষ্ট, আর কখন কৌশল অপরিহার্য হয়ে পড়ে। এই ভারসাম্যটা খুঁজে বের করাটাই হয়তো ইতিহাসের অন্যতম বড় শিক্ষা। আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই